প্রিয় ছাত্রছাত্রীরা, স্বপ্ন সন্ধান চ্যানেলের শেখো ছন্দে ছন্দে শেখো আনন্দে বিভাগে আজ তোমাদের জন্য থাকছে কোনি উপন্যাস থেকে 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কোনি কিভাবে নিজেকে লৌহ ইস্পাত তুল্য করে তুলল এবং কিভাবে সাফল্য লাভ করল, এই বিষয়টিকে কেন্দ্র করেই 3টি প্রশ্নোত্তর আমি করেছি। এই 3টি প্রশ্নোত্তরই খুবই সম্ভাব্য। আমার মনে হয় তোমাদের সকলের এই প্রশ্নোত্তর 3টি ভালো লাগবে। প্রথম প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে কোনির হার না মানা বেপরোয়া মানসিকতার পরিচয় দাও। অথবা ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনি কী ধরনের ফাইট করেছে লিখো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো বৎসরের জন্যই এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলতে পারো যে উপন্যাসটার কেন্দ্রবিন্দু এই প্রশ্নে দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন ছিল ফাইট কোনি ফাইট, সাধারণ মেয়ে থেকে কোনি চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কী ধরনের ফাইট করেছে, ফাইটের মনোবৃত্তি। উত্তর, মতি নন্দীর কোনি শীর্ষক উপন্যাসটি বস্তিবাসী কিশোরী কোনির নিদারুণ দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কঠোর লড়াইয়ের মধ্য দিয়ে জয়লাভের কাহিনী। হার না মানা মনোভাব, এরকম একটা পয়েন্ট দিয়ে শুরু করবে, ভালো লাগবে। কোনি চিরকালই লড়াকু মেয়ে। গঙ্গার ঘাটে বারুণী স্নানের দিন তার সমবয়সী বন্ধুদের সঙ্গে আম সংগ্রহ করার মধ্যেই ক্ষিতিশ সিংহ তাকে চিনে নিয়েছিলেন। বুঝতে পেরেছিলেন গড়িয়ে পিটিয়ে এই মেয়েই একদিন ইস্পাত হয়ে উঠবে। তার সাহায্যে কোনি জয়লাভ করেছে তার যাবতীয় প্রতিকূলতা। টিবি রোগে বাবার মৃত্যু হওয়ার পর দাদা কমলের হাতে এসে পড়ে সংসারের হাল। খাদ্য ও পোশাকের সামান্যতম যোগানটুকুও ছিল না, কিন্তু তার মধ্যে ছিল অপরাজেয় এক ফাইটার মনোভাব। দাঁতে দাঁত চেপে দারিদ্র্যের দংশন সহ্য করেও জয়ের লক্ষ্যে এগিয়েছে সে। ক্ষিতীশের স্ত্রী লীলাবতীর দোকানে 40 টাকা বেতনের চাকরিতে কাজ করে গেছে সে। সাফল্যের লক্ষ্যে লড়াই। বঞ্চনা এসেছে নানাভাবে। ভর্তির পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেও জুপিটার ক্লাবে তার স্থান হয়নি। জুপিটার সুইমিং ক্লাবের প্রতিযোগিতায় তার এন্ট্রি হয়নি। স্টেট চ্যাম্পিয়নশিপে চক্রান্ত করে তাকে 2 বার ডিসকোয়ালিফাই করা হয়েছে। একবার প্রথম হলেও দ্বিতীয় বলে ঘোষণা করা হয়েছে। তাকে চোর অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে। মাদ্রাস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তাকে অকারণে বসিয়ে রাখা হয়েছে। মানে লক্ষ্য রেখে যাও, কোনির বিরুদ্ধে কী ধরনের ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, কিভাবে তাকে বসিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু কোনি হার মানেনি। এই হার না মানা বেপরোয়া মানসিকতাটাই জয়লাভের একমাত্র কারণ। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, তাহলে এই প্রশ্নোত্তরটা তোমাদের মোটেই কঠিন লাগবে না। কয়েকবার পড়লেই তোমরা এটা লিখতে পারবে। জয়লাভ। এত কিছুর পরও কোনি ভেঙে পড়েনি, এই জায়গাটাই সবচেয়ে বড় জিনিস। সাধারণত সবাই ভেঙে পড়ে। বেঙ্গল দলের হয়ে অমিয়ার পরিবর্ত সাঁতারু হিসেবে জলে নেমে জাতীয় স্তরের প্রতিযোগিতায় সাফল্যের শীর্ষবিন্দু স্পর্শ করেছে সে। বাংলার জন্য বিজয় মুকুট ছিনিয়ে এনেছে। তাহলে কোনির হার না মানা বেপরোয়া মানসিকতার উপর প্রশ্নোত্তরটা তোমরা জানছো। সংক্ষিপ্ত শব্দে, সংক্ষিপ্ত কথায় প্রশ্নোত্তরটা আমি নামিয়ে দিলাম। তোমরা এভাবে লিখে আসলে ভালো নম্বর পাবে, এটা মাথায় রেখো। এবার পরের প্রশ্ন, মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। কোন প্রসঙ্গে এই কথাটি বলা হয়েছে? ইস্পাত হয়ে ওঠার ব্যাপারটি বিশ্লেষণ করো। উত্তর,
উত্তরে প্রসঙ্গ বিষয়টা উল্লেখ করবে, একটু পয়েন্টের মতো করে নিও, তারপরে লিখো। কমলদিঘির জলে ক্ষিতিশ সিংহের কঠোর তত্ত্বাবধানে কনির সাঁতার প্রশিক্ষণ চলতে থাকে। দীর্ঘ সময় ধরে চলে এই প্রশিক্ষণ। কঠোর অনুশীলনে ক্লান্ত হয়ে কনি জল থেকে উঠে পড়তে চায়, কিন্তু ক্ষিতিশ কোনোভাবেই রুটিন ভঙ্গ করতে রাজি নন। হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে দিচ্ছে, মানে অবসন্ন হয়ে পড়ছে কনি। হা করে বাতাস গিলছে মেয়েটা, চোখ দুটি যেন ঘুমে আচ্ছন্ন। এই দুঃসহ কষ্টের মুহূর্তেও ক্ষিতিশ তাকে ছাড় দিতে রাজি নন। প্রতিজ্ঞা পূরণের ক্ষেত্রে যাবতীয় যন্ত্রণা জয়ের মনোবৃত্তি আর শরীর গড়ে তুলতে তার এই উক্তি। মানে কোন প্রসঙ্গে এই উক্তিটা করেছেন, তো প্রসঙ্গটা আমি বলেছি, প্রসঙ্গটা পয়েন্ট করে দিবে, তারপরে এই বিষয়টুকু তুলে ধরবে। এবার হচ্ছে ইস্পাত হয়ে ওঠা বলতে কি বোঝানো হয়েছে সে বিষয়টা পয়েন্ট করবে। ইস্পাত হয়ে ওঠা, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে গড়ে তুলতে গেলে শরীর ও মনকে দুঃসহ কষ্ট যন্ত্রণা সহ্য করার উপযুক্ত করে গড়ে তুলতে হবে। এই যে হাত পা খুলে আসার অবস্থা তৈরি হয়েছে, মনে হচ্ছে কলজে ফেটে যাচ্ছে, মনে হচ্ছে কলজে ফেটে যাচ্ছে। এই অবস্থাতেও যন্ত্রণা ঠেলে ঠেলে অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে হবে। লোহাকে পুড়িয়ে পিটিয়ে ইস্পাত করে তোলা হয়। নিয়মিত ব্যায়াম ও কঠোর অনুশীলনের মধ্য দিয়ে প্রতিযোগীকে হয়ে উঠতে হয় কষ্ট সহিষ্ণু লৌহ ইস্পাত দৃঢ়। তাহলেই সর্ববিধ প্রতিকূলতা জয় করে বিজয়ী হওয়া যায়। এবার পরের প্রশ্নে আসছি। পরের প্রশ্নটা একটু লক্ষ্য করো। পরের প্রশ্নটাও চমৎকার এবং খুবই সম্ভাব্য। মানুষের ক্ষমতার সীমা নেই রে, কার উক্তি? বক্তার এই উক্তির তাৎপর্য লিখো। উত্তর, মতি নন্দীর কনি শীর্ষক উপন্যাসের কনির সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের উক্তি এটি। অর্থাৎ সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ এই উক্তি করেছেন। তার পরের প্রশ্ন হলো এই উক্তির তাৎপর্য। সেখানে কয়েকটি পয়েন্ট করে দিয়েছি আমি, যেমন কঠোর অনুশীলন, প্রথম পয়েন্ট, এটা ব্লক করে পয়েন্টটা করো। লড়াকু স্বভাবের কিশোরী কনিকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ সাঁতারু হিসেবে গড়ে তোলার সংকল্প নিয়েছিলেন ক্ষিতিশ। তার কঠোর তত্ত্বাবধানে কমলদিঘির জলে কনির অনুশীলন চলতে থাকে। দীর্ঘ সময়ের এই অনুশীলনে ক্লান্ত কনি জল থেকে উঠে পড়তে চায়, ক্ষিতিশ তাকে নিষ্কৃতি দেন না। কনি ফুঁপিয়ে কাঁদে, ক্ষিতিশ দয়ামায়াহীন, তার রুটিন অনুযায়ী কাজ চাই। ক্ষিতিশের হাতে লগা, জল থেকে তিনি কনিকে কিছুতেই উঠতে দেবেন না। ক্লান্ত কনির হাত, সে হাঁ করে শ্বাস গেলে, চোখ দুটি যেন ঘুমে আচ্ছন্ন, কিন্তু ক্ষমাহীন ক্ষিতিশ তাকে ইস্পাত করে গড়ে তুলতে চান। এবার ইস্পাত দৃঢ় দেহ মন, এই পয়েন্টটা করে লিখবে। দক্ষ প্রশিক্ষক ক্ষিতিশ সিংহ জানেন ক্লান্তির কাছে হার মেনে যাওয়ার মধ্যে আছে প্রতিভার অপমৃত্যু। মানুষ অসীম ক্ষমতার অধিকারী। মানসিকভাবে দৃঢ় হলে যে কোনো অভীষ্ট অর্জন করা তার পক্ষে দুঃসাধ্য থাকে না। যন্ত্রণাকে হারিয়ে দিয়ে দুঃসহ কষ্ট জয় করে শরীরকে ঘষে ঘষে ধারালো করে তুলে মানুষই হয়ে উঠতে পারে অপরাজেয় অপ্রতিদ্বন্দ্বী।
দেশ তথা বিশ্বের যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে। যা অসম্ভব বলে মনে হচ্ছে তাই হয়ে উঠতে পারে সম্ভব। ইস্পাত দৃঢ় শরীর হয়ে উঠতে পারে বিস্ময়ের বস্তু। অর্থাৎ মানুষ যদি নিজের মনকে দৃঢ় করে, কঠোর অনুশীলন করে, তাহলে মানুষের ক্ষমতার মধ্যে আছে সব কিছু, মানুষ জয়লাভ করতে পারে। তাহলে আশা করা যেতে পারে প্রশ্নোত্তরগুলি তোমাদের ভালো লেগেছে। সংক্ষিপ্ত শব্দে বোর্ড নির্দেশিত শব্দ সংখ্যার মধ্যে খুব মনোগ্রাহীভাবে, পয়েন্টস ভিত্তিকভাবে যে আলোচনা আমি তুলে ধরলাম, যে প্রশ্নোত্তর আমি পরিবেশন করলাম, তা যদি তোমরা নামিয়ে দিয়ে আসতে পারো পুরো নম্বরই পাবে, কোনো সন্দেহ নাই, পুরো নম্বরই পাবে। তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। দেখো আমি কী কী ভিডিও ছাড়ি তোমাদের জন্য। তাহলে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।